হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন বরাবরের মতো আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ তোমাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইফতারের আগ থেকে নিয়ে ইফতার পর্যন্ত যে কাজগুলো করে থাকি, কিভাবে ইফতার প্রিপারেশন করি, সেই সমস্ত কিছু শেয়ার করেছি। আজকের ভিডিওতে থাকবে ইফতারের পরে আমি বাকি কি কাজ করি, কিভাবে আমরা সময়গুলো কাটাই বাচ্চাদেরকে নিয়ে। তো সেই সংক্রান্ত ভিডিওতে থাকছে, আমি সেভাবে ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখার অনুরোধ করছি। আচ্ছা, এখানে ইফতারগুলো আমি সাজিয়ে নিয়েছি। কিছু ফল আছে, একটু লস্যি বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আছে একটু পাকোড়া। তার মানে আমার নাসরিনের পাকোড়া না হলে ওর ইফতার ভালো লাগে না। ঠিক আছে, সারাদিন রোজা থাকার পরে মনে হয় মুচমুচে কিছু দাঁতে পড়লে ভালো লাগে, তো ওই জন্য পাকোড়াটা আমি অবশ্যই রাখি। তবে দু একদিন স্কিপও করেছি বটে, কারণ ডেইলি ভাজা পোড়া জিনিস খাওয়াটা তো ঠিক না, শরীরের পক্ষে ক্ষতিকর। তো এখানে আমরা বসে গেছি, একটু পরেই আজান হবে, তারপরে ইফতার করব। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের রোজা কেমন কাটছে, কেমন আছো তোমরা সবাই, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমার সত্যি খুব ভালো লাগে। ইফতারি করা হয়ে গেছে, তারপরে নামাজ পড়ে আমি এই যে কিছুক্ষণ বসেছিলাম, বাচ্চারা খেলা করছিল দেখছিলাম। তারপরে যে কিছু বাসন কোসন হয়ে গেছে, এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রাখবো, নাহলে সেহরির সময়তে আবার প্রয়োজন পড়বে। অ্যাকচুয়ালি তারপরে অনেকগুলো বাসন হয়ে যায়, এই যেগুলো ধুয়ে রাখছি সেহরিতে আবার হবে, সেগুলো আমি আর সেহরির টাইমে ধুই না। অ্যাকচুয়ালি কলকাতাতে যখন ছিলাম তখন কিন্তু আমি রাত্রে ধুয়ে রাখতাম। রেখে দাও। কি হয়েছে দেখি, পাংখা ভেঙে গেল? তুমিই তো করলে এটা। না, আমি মারিনি। ওই একটা পাংখা নিয়ে খেলা করছিল না ভাইয়া, ওইটা ও একা একা বসে পাংখাটা খুলে এখন কাঁদছে অকারণ। তুই আবার দেখতে এসেছিস সত্যি সত্যি আমি মেরেছি কিনা? আমি মারিনি তো। ডান্ডা আলাদা আর ওই বডি ওই আলাদা। ব্যাস বলছে, ব্যাস। এবার ফেলতে যাবে মনে হয়। ভাত খাবি কখন? এই পাত্তা গোভি কড়াইতে আছে। ইয়াসিন, যা, কি হলো?